ভুলে পালা কিছু যাবে না, নিজের নিজের জায়গায় বসো। আপনারা নিজের নিজের জায়গায় বসুন, এতক্ষণ সময় লাগা উচিত না, এতক্ষণ সময় লাগা। আমরা অনেক দূর দূর থেকে এখানে এসেছি, বাচ্চাদের বাইরে নিয়ে যাবেন, বাইরে থেকে সরে যাবেন। আমরা অনেক দূর দূর থেকে এখানে এসেছি, অনেক দূর, অনেক কষ্ট করে, এবং আমার শরীরও খুব খারাপ, তার সত্ত্বেও আমি নাচলাম, সবার মধ্যে আনন্দের সুযোগ, আমি দল করলাম। আজকের বিশেষ দিন গুরু পূর্ণিমা। গুরু মানে যিনি অন্ধকার থেকে আলোকে নিয়ে যান, এগুলো আমরা জানি, তিনি যাওয়া শেখান। তাই গুরু পূর্ণিমা বিশেষ দিন, এই দিনটি পৃথিবীর সব জায়গায় পালিত হচ্ছে, আমরা পালন করছি। সবাই নিজে নিজে জিনিসকে সুন্দর বলে, আমিও আমার জিনিসকে সুন্দর বলবো। যে আনন্দ, আমার সাথে কথা ছিল যে আমি এখানে এসে চলে যাবো, সকালবেলার সেশন আমি অ্যাটেন্ড করতে পারবো না, আমার শরীর খুব ভালো না, কিন্তু আমি নাচলাম, পারলাম, ঠিক আছে শরীর, কারো ভাবনার কিছু নেই, আমার ঠিক আছে। আজকের এই গুরু পূর্ণিমায় আমি একটা কথাই বলতে চাই, এটা তো সত্যি কথা, আমরা যারা এখানে এসেছি মোটামুটি আমরা ভগবানের জন্য এসেছি, এতে কোনো সন্দেহ আছে কি? কারণ দ্বিধা আছে যে ভগবান ছাড়া অন্য কিছুর জন্য আমরা এখানে এসেছি? আছে কি ভগবান ছাড়া অন্য কিছু চাওয়ার জন্য আমরা এখানে এসেছি? ভাবো না যে আমরা অন্য কিছু চাই, আমরা কিছু চাই না, আমরা ভগবানকে চাই। তাই আজকের এই দিনে অনেকদিন ধরে ভগবানকে ডাকতে ডাকতে তাকিয়ে দেখেছি, অজান্তে ভগবানের কাছে অনেক কিছু চেয়ে ফেলেছি, অনেক কিছু ভগবানের কাছে চেয়ে ফেলেছি এবং অনেক কিছু পেয়েও গেছি। এটা আমার সবারই কথা, আপনারা চিন্তা করে দেখবেন যে যেদিন থেকে আমরা ভগবানকে ডাকতে শুরু করেছি, তাকে বিশ্বাস করতে শুরু করেছি, তাকে আপনজন বলতে শুরু করেছি, আমরা যেদিন থেকে শুরু করেছি আজকে যদি আমরা হিসাব করি, তার কাছে আমরা অনেক চেয়ে ফেলেছি এবং অনেক কিছু পেয়েও গেছি। কিন্তু আমরা চাওয়া খাওয়াতে পারিনি, এটা হচ্ছে ঠিক কথা। আমাদের চাওয়া হয়নি, আমরা চাইছি। এখানে আমাদের আজকে কিন্তু মনে মনে সবাইকে একটা বলতে হবে, হে প্রভু তোমার কাছে অনেক চেয়েছি এবং অনেক পেয়েছি। যদি কথাটা ভুল করে থাকি তাহলে আমি অন্যায় বলবো, আমরা পেয়েছি অনেক। আজকে আমরা যে আনন্দ করলাম, সে আনন্দ কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। এই আনন্দ আবার বৃদ্ধ বনিতা মিলে যে আনন্দ, কৃষ্ণ নামে যে আনন্দ আমরা পেলাম, আমরা করলাম, এটা কোটি কোটি ডলার দিয়ে কিনতে পাওয়া যায় না। বিদেশি থেকে স্বদেশি নানা প্রান্ত থেকে পাটনা থেকে আজকে লোক এসছে আমাদের মাঝখানে, তারা পাগলের মতো আছে এই আনন্দে। এই আনন্দ আমরা করতে পেরেছি, তিনি আমাদের সুযোগ দিয়েছেন। এইখানে অনুষ্ঠান করার কথাই ছিল না, আমরা অন্য হল ভাড়া করেছি, ঝড় বৃষ্টি একাকার হয়ে গেছে, সবাই আমরা এখানে অনুষ্ঠান করছি, তিনি কৃপা করেছেন, আমাদের থেকে দিয়েই চলেছেন, আমরা পেয়েই চলেছি এবং সাথে সাথে লজ্জার সাথে আমরা বললি যে আমরা চেয়েও চলেছি। এই কথা কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে যে আমরা কিন্তু চেয়েও চলেছি। আজকে যারা আমার অনুরাগী, যারা আমাকে ভালোবাসেন, তাদের কাছে একটা কথাই আমি বলবো আজকের দিনে, তারা যেন আজকের থেকে ভগবানের কিছু চাইবেন না, বলে না প্রভু তোমার কাছে একটাই চাই যে তোমার কাছে চাইবো না কিছু, এটাও চাও, তুমি আমাকে সাহায্য করো, যে আমি তোমার কাছে কিছু চাইবো না। অনেক চেয়েছি, পেয়েছি অনেক, তবুও কিন্তু চেয়ে যায়, কেন আমার লোভ খাবে না, আমার লোভ খাওয়ানো উচিত। আমার ঠিক নয় যে আমার পরিচয় লোভী হোক, ভগবানকে ডাকতে এসে আমাকে লোকে লোভী বলুক, ভগবানও আমাকে এসে বলুক করে তোর লোভ বেড়ে গেছে, তোর লোভ কান্ডি, তোর প্রতিষ্ঠা, তোর নাম যশ, তোর ছেলেমেয়ের পরীক্ষা, তোর রোগের ওষুধ সারানো সবই আমি করে দেবো, আর তোর লোভই বেড়ে যাচ্ছে, তুই লোভই হোস না। তুই আমাকে ভালোবাসতে এসে তুই
চিন্তা করে দেখেছি, খুব গভীরভাবে চিন্তা করে দেখেছি, আমি নিজেও দেখেছি আমি লোভী হয়ে গেছি। আমি ফুলের মালা লোভ করছি, এতগুলি মানুষের ভালোবাসার লোভ করছি, বলছি লোভ নয়, লোভ নয়। লোভ করলে তিনি খুব ক্ষুব্ধ হন, তিনি ভালোবাসেন না, তিনি বলেন ওরে এত দিলাম তাও তোর এত লোভ। তাই আমাদের কিন্তু আরেকটা নতুন লড়াই করতে হবে। তার কাছে অনেক চেয়েছি, এবার কিন্তু একটা চাওয়া চাইতে হবে, আমাকে তুমি লোভী করো না, আমাকে সন্তুষ্ট দাও, আমি যেন সন্তুষ্ট থাকি। তুমি আমাকে অনেক দিয়েছ। এর মধ্যে কারো কোনো দ্বিধা আছে এই ঘটনায়? কেউ বলতে পারবে কি আপনাদের মধ্যে যে আমরা পাইনি কিছু? আপনি বলুন আমি পাইনি কিছু, পাওনি কিছু? পেয়েছি, অনেক পেয়েছি। এদেশে 40 কোটি লোক খেতে পায় না, সেখানে আমরা এইভাবে আনন্দ করছি, তার নাম করছি, তারপরও পাওয়া, তারপরও যাওয়া। আমি নিজে লজ্জা পেয়েছি, প্রভু তোমার কাছে তাও চাই। তাই আজকে ঠিক করেছি সবাইকে বলতে, আমি কি বুঝিনি যে আমরা চাইবো না তার কাছে, আমরা শুধু তোমাকে নিয়ে আনন্দ করবো, আর কিছু চাইবো না। হ্যাঁ, আমরা কিছু চাইবো না, তুমি তো কোনো অভাব পূরণ করো রাখনি। আমরা সবাই মিলে তো আনন্দ করলাম, সবাই মিলেই তো রাখলাম, কারো পাওয়া করা ছিল না, যার পায়ে অসুস্থ সেও তো রাখলো, সেও বিশ্রাম করতে গেল, কারো তো অসুবিধা হয়নি, আমিও নেচেছি, সবাই নেচেছে। সুতরাং আমরা বারবার দেবো বলে তোমার কাছে একটাই চাই, আমি আর চাইবো না কিছু তোমার কাছে, তুমি আমাকে সাহায্য করো। আমার অভ্যাস হয়ে গেছে বাচ্চার মতো, শুধু চাই চাই চাই। আমরা তোমার কাছে চাইবো না, শুধু ভালোবাসবো তোমার। আমরা কি পারবো না এটা? আমরা কি পারবো না? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ঘাস খাওয়া রাস্তায় গরুর মতো, আমি একটা গরু, এই ঘাস খেয়ে দুধ দেয়। আমি জার্সি গরু নই, কিংবা গোয়ালের গরু নই, খড় ভুসি খেয়ে 10 কিলো 50 কিলো দুধ দেয়। আমি 1 কিলো 2 কিলো দুধ দেই, আমি ঘাস কিলো দুধ দেই, ঘাস খেয়ে দুধ দেই, অল্প দুধ দেই, কিন্তু খাঁটি দেই। তাই আমরা যাই, আমরা যারা এখানে এসেছি, আমরা যেন প্রত্যেকে এই রাস্তায় ঘাসকে গরুর মতন আমরা যেটুকু দেবো সেটুকু খাঁটি দেবো তাকে। 50 কিলো দুধ আমার লাগে না, আমরা যেন খাঁটি থাকি তার কাছে। তিনি এত চোখ তুলে তাকিয়ে বলেন, আহারে এই খাঁটি, এ আমাকে যেটুকু দেয় খাঁটি দেয়, এবং তখনও তিনি কিন্তু আমাকে তার দাম হিসাবে অনেক বেশি দেবেন। আমরা যেন খাঁটি থাকি নিজের কাছে, আমরা যেন ভালো করে চুরি না করি, আমরা যেন সত্যি বলি তোমাকে ভালোবাসতে এসেছি। তিনি আমাদের শেখাচ্ছেন, তিনি আমাদের ভালোবাসতেই শেখাচ্ছেন। এইটুকুই যদি থাকে কোনো অসুবিধা হবে কি? কোনো অসুবিধা হবে না। আমরা চেষ্টা করি, আমি সবাইকে এই কথাই বলছি আজকের দিনে, যে আমরা এসেছি পাণ্ডিত্য দেখাবার জন্য নয়, আনন্দ করার জন্য, নাম করার জন্য নয়। অনেক ফুলের মালার জন্য নেই, ফুলের মালা নেই, এই ছিল ফুলের মালা নেই, চিঠি থাকে না। কিন্তু যেটা থাকে হচ্ছে সত্য। সেই সত্য হচ্ছে যে তোমাকে ডাকতে এসে তোমার কাছে অনেক চেয়ে ফেলেছি, ব্রহ্মজ্ঞান থেকে শুরু করে নীতিগত সমাজের থেকে শুরু করে অনেক চেয়ে ফেলেছি, তুমি দিয়েছ। কিন্তু মনের দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেলাম বুড়ো হয়ে গেছি, কিন্তু হ্যাংলারি যায়নি। আমার যে চাওয়া আসছে, লজ্জা পেয়েছি নিজের কাছে নিজে। তো আমি নিজের কাছে নিয়েই যদি লজ্জা পাই, তো আমি যাদের শেখাচ্ছি তাদেরকে কি শেখাবো? তাই প্রথমেই ঠিক করেছি আজকের এই গুরু পূর্ণিমায় মনে মনে ঠিক করবো, তোমার কাছে চাইবো না। অনেক চেয়েছি, অনেক দিয়েছ, লজ্জা দিয়ে দিয়েছ, আর চাইবো না। তুমি যেন আমাকে হ্যাংলা না বলো, তুমি যেন আমাকে লোভী না বলো, তুমি যেন বলো যে হ্যাঁ ও আমাকে ভালোবাসে। আমার যেন পরিচয় হয় আমি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। সবাই তোমরা ভালো থাকো।